আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে দেখানোর চেষ্টা করব বেগুনের ডগা কাটা রোগ কেন হয় এবং ডগা ছিদ্রকারী পোকা কিভাবে আমরা দমন করতে পারি খুব সহজে। আপনারা দেখতে পাচ্ছেন যে বেগুনের ডগা থেকে যে পোকাটা বের হচ্ছে এবং লাউয়ের গঠন সুন্দর করতে আমরা ঘরোয়া কিছু পদ্ধতি অবলম্বন করব। আমরা আজকে ঘরে বসেই নিম থেরাপি দিয়ে পোকামাকড় দমন করব। তো চলুন আমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব কী করে নিম পাতা থেরাপি তৈরি করে আমরা বিভিন্ন গাছে দিতে পারি। বিশেষ করে কীটনাশক রূপে এটা ব্যবহার করে আমরা বিভিন্ন গাছে প্রয়োগ করব। বিশেষ করে বেগুন গাছের জন্য এ দ্রবণটি খুবই কার্যকরী এবং অন্যান্য সবজি অথবা ফল প্রত্যেকটার জন্যই এই দ্রবণটি কার্যকরী। তো চলুন আমরা দেরি না করে শুরু করি আজকের ভিডিওটি। বন্ধুরা, চলুন আমরা দ্রবণটি শুরু করি। অবশ্যই দ্রবণটি তৈরি করতে আমাদের দেশীয় নিম পাতার প্রয়োজন পড়বে। অবশ্যই এটি দেশীয় নিম পাতা হতে হবে, নতুবা দ্রবণটি তৈরি করা সম্ভব নয়। আর অবশ্যই এটি কাঁচা হতে হবে। একটি পাত্রে আমরা আধা লিটার পানি নেব এবং পরিমাণ মতো আমরা এটি ফুটিয়ে নেব। ফোটানো পানির ভিতরে আমরা দেশীয় নিমের পাতাটি দেব। অবশ্যই আধা লিটার পানিতে আমরা এই নিমের পাতাগুলো দেব এবং এটিকে আমরা অন্তত 30 মিনিট ধরে পানিতে গরম করব, সিদ্ধ করব। এটি সিদ্ধ হয়ে গেলে দ্রবণটি যাতে শক্তিশালী হয় এবং নিম পাতার কষ যাতে সব বাহির হয়ে যায়, তার জন্য এটিকে আমরা 1 দিনের জন্য রেখে দেব, অর্থাৎ 24 ঘন্টার জন্য রেখে দেব। তারপরে আমরা এটিকে ছেঁকে নেব। আপনারা বিভিন্নভাবে এটিকে ছেঁকে নিতে পারেন, যাতে করে আমরা পাতাটি বাইরে রেখে এর কষ বা এর রসটা আমরা নিতে পারি। এবং এটি আমাদের দ্রবণের জন্য তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন একটা ভিন্নতার একটা কালার আসছে। এবং এটিকে আমরা 200 মিলিলিটার মানে আধা লিটার পানি থেকে আমরা 200 মিলিলিটার ছেঁকে নেব এবং আমরা আরেকটি পাত্রে এই 200 মিলিলিটার পানি 1 লিটার পানির সাথে মেশাবো। দ্রবণটি 1 লিটার পানির সাথে 200 মিলিলিটার নিম পাতা থেরাপি, যেটা আমরা জ্বালিয়েছি তৈরি করেছি, সেটা এর ভিতর দিয়ে খুব ভালোভাবে নেড়ে দেব এবং বাসায় থাকা হ্যান্ড ওয়াশ যেটা আছে সেটা আমরা 1 চাপ পরিমাণ দেব। এটা দেওয়ার অর্থ হলো এটাকে আমরা এই নিম পাতা থেরাপিকে আরও শক্তিশালী করার জন্য এবং এটিকে 3 থেকে 4 দিন সংরক্ষণের জন্য আমরা গাছের পাতি লেবু অথবা কাগজে যে লেবুটি পাওয়া যায় আপনাদের বাড়ির আঙিনায়, সেই লেবু আমরা দেব 1 সের এবং এটি খুব ভালোভাবে আমরা নেড়ে নেব। অবশ্যই দ্রবণটি খুব ভালোভাবে নাড়াবেন এবং এটি আমরা স্প্রে করার জন্য স্প্রেয়ার যেটা আছে সেটাকে আমরা পরিমাণ মতো ঢেলে নেব। খুব সাবধানতার সাথে এই কাজগুলো করবেন। আর আপনারা যদি এটি বড় পরিসরে করতে চান, বড় ড্রাম যেটা 16 লিটার যে ড্রাম আছে, ঢম আছে, সেটাতেও করতে পারবেন। তবে উপকরণটি আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জানাই দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে বেগুন গাছের ডগা এভাবে নরম হয়ে যায়। তো সেখানে দেখতে পাচ্ছেন যে ডগা যেখানে ছিদ্র করে, যে ছিদ্রকারী পোকা, ডগার ছিদ্রকারী, সে ডগা ছিদ্রকারী সে পোকা কিন্তু ওখান থেকে দূর হয় না, সেখানেই থাকে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে এর ভিতরে পোকা আছে কিনা। তো দেখা যাচ্ছে যে এর ভিতরে কিন্তু পোকা আছে। ডগা আগে থেকে
ডোগাটা আপনার খেয়ে ফেলবে এবং তারের ভিতরে তার গোড়া থেকে এই পোকা, ডোগা ছিদ্রকারী পোকা আপনার সেখানে অবস্থান নেবে। তাই এই পোকাগুলো মারা অনেক সহজ। অবশ্যই বেগুনে সপ্তাহে 2 বার স্প্রে করা লাগে। আমরা স্প্রেয়ার করে যেখানে এই ছিদ্রকারী পোকা অবস্থান করে আমরা সেখানেই এইগুলো ওখান থেকে বের করব। যতদূর সম্ভব এটা মাটিতে টিপে মেরে ফেলতে হবে। আপনারা যদি পারেন যে ডোগা ছিদ্রকারী পোকাগুলো যদি মেরে ফেলতে পারেন তাহলে আরও একটু সুবিধা হয়। আমি এখানে দেখানোর চেষ্টা করছি যে আসলে এভাবে বেগুনে স্প্রে করা যায়, অথবা আপনি এখানে বড় পরিসরেও 16 লিটার ঢমেও আপনি যে দ্রবণটা আমি তৈরি করলাম এভাবে দিয়ে পরিমাণ মতো দিয়েও আপনারা কিন্তু করতে পারবেন। আপনারা আর একটা সুবিধা পাবেন এই নিম থেরাপি, সেটা হলো লাউয়ের এবং এই যে দেখতে পাচ্ছেন মালটা, বিভিন্ন ধরনের যে ফল আছে বা বিভিন্ন সবজিতেও আপনারা এটি ব্যবহার করতে পারবেন খুব সহজে। এই দ্রবণটির মাধ্যমে আপনারা যেমন পরিবেশের উন্নতি হবে অথবা পরিবেশ দূষিত হবে না, নষ্ট হবে না, নিজেরও ক্ষতি হবে না, তেমনি আপনারা এটি ব্যবহার করে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারবেন এবং ফসলের কীটনাশক যে সমস্যায় আমরা পড়ি সেটাতেও আপনারা সমাধান করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি অল করে রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।